কি খবর চৌধুরী সাহেব? শরীর ভালো আছে তো? শরীর ভালো আছে ডাক্তার, কিন্তু মনের শান্তি হারিয়ে ফেলেছেন তাই না? তাছাড়া বয়স বাড়লে এই বয়সে না নানা রকম উচ্চার্গ জটিল, আর তাছাড়া আপনি বৃদ্ধ বয়সে। আচ্ছা ডাক্তার, আপনি তো 5 বছর বয়স থেকে হাওয়া চিকিৎসা করছেন, হঠাৎ বুদ্ধিবৃত্তি নষ্ট হলো কি করে? দেখুন চৌধুরী সাহেব, জন্মিবার কয়েক মাস পরে না ওর একটা কঠিন অসুখ হয়, আর অসুখে ওর মস্তিষ্কের কোষগুলো ছেলগুলো একটা 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 করে নষ্ট হয়ে যায়। আশাই নেই যে ছেলে 5 বছর বয়সে ইংরেজিতে কবিতা আবৃত্তি করতে পারতো, ইংরেজিতে নাম লিখতে পারতো, হঠাৎ তার বুদ্ধিবৃত্তি নষ্ট হলো। এটা বুদ্ধির অগম্য। আমার জন্য কর্তব্যের চাপ অহরহ আমার পিঠে পড়ছে ডাক্তার। আমারই অবহেলায় আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল। যৌবনের নেশায় আমি অন্ধ হয়ে গেছিলাম, তাই হাওয়ার প্রতি আমি দৃষ্টি দিতে পারিনি। এটা আমার কর্মফল ডাক্তার, এটা আমার কর্মফল, আমার পাপের শাস্তি, পাপের শাস্তি, পাপের শাস্তি। ইঞ্জেকশন করে আমার বুদ্ধিবৃত্তি নষ্ট করে দিয়েছে কি এই শেখর ডাক্তার। তার বিনিময়ে আমি পেয়েছি প্রচুর অর্থ, আর কি পেয়েছি? আর পেয়েছি রত্নপ্রভার ওই ফুটান্ত যুবক। সেই সঙ্গে চন্দনের আমি দিয়েছি মন্ত্র। হয়তো সে হাওয়াকে চাবুক মারতে মারতে বাড়ি থেকে এ করে দৌড় করে দেবে। ওই হাওয়া পড়ে থাকবে কোনো ভাগাড়ে, সঙ্গে ওর দেহের বাক্যগুলো খুবে খুবে খাবে, আর আমি হারবো। হাসি তারপর যখন বাড়িতে কেউ থাকবে না, তখন রত্নপ্রভাকে নিয়ে একই ঘরেই থাকবে এই মনের আনন্দে। স্ত্রীকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, আমি দরিদ্র ছিলাম, সেই অপরাধে ওটা আমাকে বিয়ে করিনি। যখন তোর ঘরে প্রবেশ করেছে, প্রবেশ করা মাত্রই না আমি এটাকে একেবারে গ্রহণ করিনি। শেষ করবো, পাঠিয়ে দেবো তোকে।